বন্ধুরা, আলু বেগুন বড়ি দিয়ে ফ্যাসা মাছের সুস্বাদু কম তেল মশলা দিয়ে ঝোল পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর প্লিজ পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন আর হলুদ। খুব ভালো করে মাছের নুন হলুদ মাখিয়ে নেব। এখানে একটা কথা বলি বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও দিইনি। আমার হাতের দুটো লিগামেন্ট ছিঁড়ে গেছে, যার জন্য আমি 1 থেকে 2 মাস রেস্টে আছি। তবে 2 মাসের মধ্যে এখন সবে 10 থেকে 12 দিন হয়েছে। এই ভিডিওটা আমার আগের শ্যুট করা ছিল, তো এখন বসে আছি যেহেতু, তাই ভিডিওটা রেডি করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। তাই পুরো ভিডিওটি প্লিজ না টেনে দেখতে থাকুন। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, কড়ার গায়ে ভালো করে খুন্তি দিয়ে লাগিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। মাছগুলো ভালো করে ছাঁকা তেলে মচমচে করে ভেজে নিতে হবে। এই মাছটা খুবই সুস্বাদু, খুব টেস্ট। বন্ধুরা, কথায় বলে যে মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। তাই এই মাছে ইলিশ মাছের মতো কাঁটা খেতে ভীষণ সুস্বাদু। একবার হলেও যে এই মাছ খাননি খেয়ে দেখুন, এইভাবে পাতলা ঝোল বানিয়ে বা ঝাল বানিয়ে। আমার শর্ট ভিডিওতেও দেওয়া আছে এই মাছের ঝাল, দেখে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেল, তুলে রাখলাম। আবার বাকি মাছগুলো ভেজে নেব একইভাবে ছাঁকা তেলে মচমচে করে। বন্ধুরা, আমি এখন রান্নাবান্না করতে পারছি না, বাড়িতে শাশুড়ি মাই করছে। আমার হাতটা এখন রেস্টে রাখতে হবে, তাহলে যতটা রেস্টে রাখতে পারবো তাড়াতাড়ি হাতটা সেট হবে। তা হাতে এখন ব্যান্ড পরা আছে, এখন রেস্টে আছি। দেখা যাক বন্ধুরা, আপনাদের মাঝে আবার কবে আমি ঠিকঠাকভাবে রেসিপি নিয়ে ফিরতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মাছ ভাজা হয়ে গেল বন্ধুরা, এবার বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বড়িগুলো হাতে দেওয়া, মানে বাড়িতে এই বড়িগুলো দেওয়া হয়েছে বিউলির ডাল বেটে, আমার শাশুড়ি মাই দিয়েছে। তো সেই হাতে গড়া বড়ি মাছের ঝোলে দিচ্ছি। আপনাদের কাছে হাতে গড়া বড়ি না থাকলে আপনারা বাজার থেকে কিনে এনেই দেবেন। ভালো করে লাল করে বড়িগুলো ভেজে তুলে নিলাম। এবার এখানে অনেকটাই তেল আছে বন্ধুরা, এতটা তেল দেব না। এখান থেকে 2 হাতা তেল তুলে নেব। কম তেল মশলা দিয়ে যত খাবেন রেগুলারে রান্না, শরীর স্বাস্থ্য ততটাই ভালো থাকবে। এবার 2 হাতা তেল এখান থেকে কমিয়ে নিয়ে কালো জিরে দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আলুটা 2 মিনিট মতো ভেজে নেব। এখন শীতের নতুন আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। গ্যাসের ফ্লেম হাই করে আলুটা ভেজে নিলাম। এবার লম্বা করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বেগুনটা আলাদাভাবেও ভেজে আগে তুলে রাখতে পারেন, পরে ঝোলে অ্যাড করে দিতে পারেন। তবে আলাদাভাবে যদি বেগুনটা ভাজা হয় অনেকটাই কিন্তু বেগুনের তেল টেনে নেবে, আর সেই তেল কিন্তু আমাদের শরীরেই যাবে। সেই জন্য আমি আলাদা করে বেগুনটা ভাজিনি, আলুর সাথেই 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাবো, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এখানে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। আবারও 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। 1 মিনিট মতো যখন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেল, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলে আলাদা একটা টেস্ট আছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম। এখানে আমি 3 থেকে 4 জনের মতো তরকারিটা করেছি, তাই সেই বুঝে জল দিলাম। আপনাদের মেম্বার অনুযায়ী আপনারা জলটা দিয়ে ঝোলটা বাড়াবেন। বড়িটা দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি বেশিক্ষণ না, এই 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি। 5 থেকে 6 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম। 5 থেকে 6 মিনিটের মধ্যে দেখুন আলু আর বেগুন খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা, খুব বেশি আর সময় লাগবে না। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা। ভাজা মাছটা কিন্তু দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, খুব নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। কিন্তু মাছটা খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট মতো ফোটালেই মাছের টেস্টটা ঝোলের সাথে মিশে যাবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। বন্ধুরা, গরম ভাত দিয়ে এই ঝোল একবার হলেও খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট,
খুবই ভালো লাগে। এত সুস্বাদু, এত টেস্টফুল মাছ একটা, না খেলে বুঝতে পারবে না, খুব ভালো খেতে লাগে। এবার গ্যাসের ফ্লেম হাই করে টকবক করে ফুটিয়ে নেব। দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা। ধনে পাতা দিলেই আমার রান্নাটা ফিনিশ। খুবই দুর্দান্ত টেস্ট, খুবই সুস্বাদু এই মাছটা খেতে। আমরা এটা ফ্যাঁসা মাছ বলেই জানি, আপনারা কে কী নামে চেনেন আমাকে কমেন্টে জানাবেন। 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধের জন্য, আর কুচিয়ে রেখে দিয়েছিলাম ধনে পাতা দিয়ে দিলাম। এবার ফুটিয়ে নেব 1 মিনিট মতো, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট মতো ফোটাবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। বন্ধুরা পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুকে ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন। টাটা।